আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন আমাদের রূহ দেহ থেকে আলাদা হয়ে যায়। সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক অদৃশ্য যাত্রা। রূহকে কবরের দিকে নামানো হয় এবং সেখানে দেহের সাথে আবার মিলিত করা হয়। ভাবুন তো, আপনার দেহ তখন মাটিতে শুয়ে আছে, কাফনে মোড়ানো, দাফনের জন্য প্রস্তুত। আপনার রূহ ওপর থেকে সবকিছু দেখছে, অনুভব করছে। প্রিয়জনেরা আপনাকে কবরের ভেতর শুইয়ে দিচ্ছে আর আপনার রূহ সেখানে প্রবেশ করছে। তারপর মাটি দেয়া শুরু হয়। এক মুঠো করে মাটি পড়ছে আপনার শরীরের ওপর। ধীরে ধীরে কবর ভরে যায়, আপনি ঢেকে যান। চারপাশ নিস্তব্ধ, তবুও আপনার রূহ সজাগ। মানুষজন যখন ফিরে যেতে থাকে আপনি তাদের পদচারণার শব্দও শুনতে পান। এরপর আপনি থাকেন একা, চারপাশ অন্ধকারে আচ্ছন্ন। ঠিক সেই সময় দুইজন ফেরেশতা, মুনকার ও নাকির আপনার সামনে আসবে। তারা করবে তিনটি প্রশ্ন: তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কবর আপনার জন্য জান্নাতের বাগানে পরিণত হবে। কিয়ামত পর্যন্ত সেখানে শান্তি ও প্রশান্তি পাবেন। কিন্তু যদি উত্তর দিতে ব্যর্থ হন, কবর হয়ে উঠবে সংকীর্ণ ও কষ্টদায়ক। আসল ব্যাপারটা কি? অনেকে ভাবে, আমি তো মুসলিম, উত্তরগুলো মুখস্থ জানি। কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। এখানে উত্তর মুখ দিয়ে বলা হবে না, মাথার জ্ঞান দিও না, বরং উত্তর বের হবে আপনার হৃদয় থেকে। আপনার অন্তরে যদি সত্যিকারের ঈমান থাকে, আল্লাহর প্রতি আনুগত্য থাকে, তবে সঠিক উত্তর আসবে। শুধু নামেই মুসলিম হলে হৃদয় সেই সাক্ষ্য দেবে না। যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন, আল্লাহর পক্ষ থেকে পাবেন 5টি সুসংবাদ। কবরকে জান্নাতের বিছানার মতো করে সাজানো হবে। আপনাকে জান্নাতের পোশাক পরানো হবে। জান্নাতের দরজা খোলা হবে, সেখানকার সুগন্ধ ও প্রশান্তি পৌঁছে যাবে আপনার কাছে। কবর প্রশস্ত করা হবে যত দূর দৃষ্টি যায়। আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেয়া হবে। এরপর এক সুন্দর চেহারার, সুগন্ধময়, উজ্জ্বল পোশাক পরা একজন আপনার সামনে আসবে। আপনি জিজ্ঞেস করবেন, তুমি কে? সে উত্তর দেবে, আমি তোমার আমল। আমি সেই নামাজ, সেই দান সদকা, সেই কোরআন তেলাওয়াত, সেই রোজা, সেই রাতের ইবাদত, সবকিছু আমি হব তোমার সঙ্গী কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি অবশ্যই মানুষকে তাদের কর্ম সম্পর্কে প্রশ্ন করব। অতএব আমাদের প্রত্যেকেরই প্রস্তুত থাকা জরুরি, কারণ মৃত্যুর পর প্রকৃত যাত্রা তখনই শুরু হয়।